একটু স্লো যাও, দেখো পুলিশ আছে কিনা, কারণ এই পয়েন্টে কিন্তু কয়েকবার আমরা পুলিশের দেখা পাইছি। বাগমারা আর চন্দনীর এই জায়গাটা একটু চান্স থাকে। আরেকটা হলো তোমার ওই ট্রাফিক থানা আছে এখানে। এটাই ভালো করছো, অত রিস্ক নেওয়ার দরকার নাই। খাবার কোন জায়গায় আশেপাশে? আপনার কোন কামাই নাই? দাম দিয়ে বিট আছে, ডাবল বিট। হাইওয়ে দিলে ঘুরে আবার এইদিকে আসা লাগতো, বুঝছো? আমরা এই পাশ দিয়ে বের হয়ে গেলে ওই পাশ দিয়ে বের হয়ে চলে যেতে পারবো। আসার সময় হাইওয়ে দিয়ে বের হয়ে চলে আসলাম টাইমে। এটা হচ্ছে কালুখালী স্টেশন, আর আমরা যাচ্ছি সোজা এইদিকে পাংশার দিকে যাব, পাংশা কালিকাপুরের দিকে। একটু স্লো যাও। এই সেই গল্প গৃহ রিসোর্ট, একসময় 10 টাকা করে টিকিট ছিল, আর এখন কিছুই নাই। তবে খারাপ ছিল না, বুঝছো, সুন্দর ছিল। তবে আমার মনে মনে হয় কি, যে এই টাইপের যে মানে পানির উপরে যারা এইগুলা করছে, তাদের প্রায় 90%ই লস প্রজেক্ট। এটা তোমার রাজবাড়ি আশেপাশে করা গেলে হয়তো গ্রামের মধ্যে কি আসবে না, ওই রাজবাড়িতে ওই যে মহিষ বাথানো ওই জায়গায় একটা আছে না, ওইটা চলে? না, ওটা বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গেছে, ম্যাক্সিমামই বাতিল হয়ে গেছে, শুধুমাত্র আবাসনে কয়েকটা চলে। আমরা কৃষি ফার্মের মধ্যে প্রবেশ করেছি। এটাই হচ্ছে পাংশা কৃষি ফার্ম। এটা মূলত হচ্ছে প্রেম করার জন্য মূলত মানুষজন আসে, আর আমরা আসছি ঘুরতে। তো এইখানে যে আপনার হচ্ছে সুপারি গাছগুলা লাগাইছে, এগুলা যখন বড় হবে মোটামুটি খুবই ভালো দেখাবে পরিবেশটা। সুন্দর লাগতেছে সব মিলায়। এটা মূলত হচ্ছে বীজ ভান্ডারের জন্য এই ফার্মটা বানানো হয়েছে। বিভিন্ন ধরনের ধান, গম, ভুট্টা সবই আছে, পার্কের মতন, কাইন্ড অফ পার্ক।
রাজবাগান চলে আসলাম। ডান দিকে যাওয়া, ডান দিকে গেলে ওইদিকে যায় কাঁচা রাস্তা অবশ্য। আমাদের একটা দোকান